আচ্ছা তোমরা কি জানো সাইনোভিয়াল অস্থিসন্ধি মনে রাখার খুবই সহজ একটা টেকনিক আছে। সো আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আছে তোমাদের প্রিয় সামিউল ভাইয়া। তো আজকে সাইনোভিয়াল অস্থিসন্ধির প্রকারভেদগুলো খুব ইজি একটা টেকনিকের মধ্যে মনে রাখবো, সেই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সেটা হচ্ছে একটা সুন্দর কবিতা বলবা, ঠিক আছে? সেই কবিতাটা হচ্ছে, হে প্রিয়তম, কি হে প্রিয়তম কেন এলে সন্ধ্যাবেলা পরে। আমি একজন তার প্রেমিকার প্রতি অনেক অভিমান করে বলতেছে, কেন প্রিয়তম তুমি আসলে এত বেলা পরে আসছো, সন্ধ্যাবেলা পরে কেন এলে সন্ধ্যাবেলা পরে। তাহলে কি মনে রাখতে পারি? হে দিয়ে হিন্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, পিভট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডালয়েড, ইলিপসয়েড, স্যাডেল, বেলাতে বল এন্ড সকেট জয়েন্ট, পরেতে হচ্ছে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে? তাহলে এইখানে কয়টা পাচ্ছ ভাইয়া? 1 2 3 4 5 6 7। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধি মূলত কয় প্রকার? 7 প্রকার। যদিও কোনো কোনো বইয়ের রাইটাররা এটাকে অপোজ করে 6 প্রকারও বলতে পছন্দ করে। 6 প্রকার কেন বলতে পছন্দ করে? সেই রাইটারদের কথা হচ্ছে কি, সেই রাইটারের কথা হচ্ছে কন্ডালয়েড বেসিক্যালি ইলিপসয়েডের একটা টাইপ। সো এই জন্য কন্ডালয়েড অথবা ইলিপসয়েড পুরাটাকে একটা টাইপের মধ্যে রাখতে পছন্দ করে অনেক রাইটার। তো সেই ক্ষেত্রে তখন 6 প্রকার ধরা হয়, কিন্তু সত্যিকার অর্থে সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে 7 প্রকার। ঠিক আছে? সো মোটামুটি এতটুকুই কথা, বাট একটু যদি তোমাদেরকে এক্সট্রা একটু ইনফরমেশান দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে আমাদের সেই সকল অস্থিসন্ধিগুলো যেগুলো ফ্রিলি মুভ করা যায়। ঠিক আছে? ফ্রিলি মুভেবল জয়েন্টস। সো আমাদের জয়েন্ট কিন্তু 3 ধরনের আছে। একটা হচ্ছে যেগুলো একদম অনর, যেগুলো ইমুভেবল জয়েন্ট, নাড়ানোই যায় না, এরকম কিছু জয়েন্টস আছে। তারপর হচ্ছে কিছু জয়েন্ট আছে ঈষত নরনক্ষম, অর্থাৎ স্লাইটলি মুভেবল, এবং কিছু জয়েন্ট আছে ফ্রিলি মুভেবল। সো ফ্রিলি মুভেবল জয়েন্টগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি। ঠিক আছে? তো কেমন লাগলো আমাদের আজকে ছোট্ট ক্লাসটা জানাবা, এবং এরকম মজার করে বায়োলজি শিখতে চাইলে ভাইয়ের একটা কোর্স আছে, আবারও জানিয়ে রাখতেছি। সো কোর্সটা চেক আউট করতে পারো। সো আজকের জন্য এতটুকুই, খুবই ছোট একটা ভিডিও ছিল, বাট তোমার আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।